চলুন ঘুরে আসা যাক আরও একবার সিলেকশনের জগৎ থেকে। হ্যাঁ, এবার আমরা আরও দুইটি সিলেকশন টুলের সাথে পরিচিত হব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা অবজেক্ট সিলেকশন টুলটি আমরা অলরেডি দেখেছি। এখন আমরা কুইক সিলেকশন টুল সম্পর্কে জানব এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে জানব। তাহলে চলুন দেখে নিই কুইক সিলেকশন টুলটি কিভাবে কাজ করে। আমরা প্রথমেই কুইক সিলেকশনের উপরে ক্লিক করলাম। এবার আমার এই লেয়ারটিকে সিলেক্ট থাকতে হবে। ওকে, দেখুন আমার এখানে ছোট্ট একটি বিন্দু দেখা যাচ্ছে। এটি আমি আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিতে পারি। ওকে, মাঝখানে প্লাস চিহ্ন আছে। এখন আমি একটি এরিয়া, ধরুন আমি এই এরিয়াটিকে একটু ঘোরাবো মাউসের বাম বাটন চেপে। তাতে করে কি হবে, এই ইয়েলো রেঞ্জটা যত দূর পর্যন্ত এই হোয়াইটের সাথে মিশেছে ও অটোমেটিক ওই পর্যন্ত একে সিলেক্ট করে দিবে। তাহলে চলুন একটু দেখি। এই দেখুন, জাস্ট আমি ক্লিক করে একটু ডানে বায়ে টান দিয়েছি, এর নির্দিষ্ট রেঞ্জ অনুযায়ী সিলেক্ট হয়ে গেছে। সো এটি খুবই চমৎকার একটি টুল। যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে এই টুলটি ব্যবহার করতে পারেন। তবে এই টুলটির সবথেকে ভালো দিক হচ্ছে, যদি কখনো আপনার মনে হয় যে এটি একটু বাড়াতে হবে অথবা কমাতে হবে, তাহলে আপনি যেটা করতে পারবেন, যদি বাড়াতে চান তাহলে শুধুমাত্র, যেহেতু এর মাঝখানে প্লাস পয়েন্ট রয়েছে, শুধুমাত্র আপনি এটিকে এইদিকে টান দিবেন, এ বেড়ে যাবে। অর্থাৎ আপনি যদি এইভাবে এটিকে টান দিতে থাকেন তাহলে এ বাইরের আউটলাইনটিকে সিলেক্ট করতে থাকবে। আচ্ছা, এইবার খেয়াল করুন যে এইখানে ও একটু বাড়তি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করতে হবে। তাহলে দেখুন ওই যে মাইনাস চিহ্নটি চলে আসছে। মাইনাস চিহ্নটি যখন আসবে তখন আমরা এটিকে টান দিব। এইভাবে যখন টান দিব এটি এর রেঞ্জে চলে আসছে। তার মানে প্লাস এবং মাইনাস দুটোই করা যাবে এই টুলসটি দিয়ে প্রয়োজন অনুযায়ী। সুতরাং আমি আরও একবার এখানে ক্লিক করছি। দেখুন এই যে অটোমেটিক ওর রেঞ্জ অনুযায়ী চলে আসছে সিলেক্ট হয়ে। এটি খুবই চমৎকার একটি টুলস, আপনার সময়কে বাঁচিয়ে দেবে এবং আপনার কাজটিকেও খুব চমৎকারভাবেই করে দিবে। এবং প্লাস এবং মাইনাসের অপশন থাকাতে এটি আমাদের জন্য অনেক উপকারী একটি টুল। আশা করি বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন। এবার আমরা চলুন, আমি কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং আমার পরবর্তী টুলস ম্যাজিক ওয়ান টুলটিকে সিলেক্ট করছি। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার সাথে সাথে আমি বলে দিই এই টুলসটি যেভাবে কাজ করে তা হলো কালার রেঞ্জ নিয়ে। অর্থাৎ সেম কালারের এই উইন্ডোতে বা এই আর্টবোর্ডে যত জায়গায় সেম কালার থাকবে এ সিলেক্ট করতে পারবে। আপনি যেখানে ক্লিক করবেন তার আশেপাশে যত জায়গায় এই সেম কালারটি থাকবে সে এই এরিয়াটি সিলেক্ট করবে। তাহলে চলুন কিভাবে আমরা একটু দেখে আসি। আমরা ব্যাকগ্রাউন্ডের এই কালারের উপর একটু ক্লিক করছি। দেখুন এই কালার রেঞ্জটা যেখানে যেখানে ছিল সে ওই সকল জায়গাগুলোকে সিলেক্ট করেছে। একইভাবে যদি আমরা সেম কালার আছে এমন কোনো জায়গা বেছে নিই, ধরুন এইখানে আমি একটি ক্লিক করলাম, করার সাথে সাথেই যতটুকু জায়গা ডার্ক আছে ততটুকু জায়গা সিলেক্ট হয়ে গেল। একই রূপ আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ঠিক যে সকল জায়গা ওই কালার রেঞ্জের ভিতরে আছে সেই সকল জায়গা সিলেক্ট হয়ে গেল শুধুমাত্র একটি ক্লিকে। ম্যাজিক ওয়ান টুল শুধুমাত্র একটি ক্লিক করলে এটি যতটুকু সম্ভব আপনাকে সিলেক্ট করে দিবে ওই কালার রেঞ্জের মধ্যে। সুতরাং আমরা যে দুইটি টুলস দেখলাম, এখানে কুইক সিলেকশন টুল আমাদের মাউসের বাম বাটন চেপে ধরে একটু মুভ করতে হয় যেদিকে আমি যেতে চাই সেদিকে। এছাড়া সেটি প্লাস এবং মাইনাস করার সুযোগ আছে, কিন্তু ম্যাজিক ওয়ান টুলে এই সুযোগটি নেই। শুধুমাত্র একটি ক্লিক করার সাথে সাথে যতটুকু কালার রেঞ্জের মধ্যে পড়বে ততটুকুই সে সিলেক্ট করে নিবে। তো আজকে ছিল এই দুইটা টুলসের কাজ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।